আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্প সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। মদিনার কাছাকাছি একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার বাইতুল আমান। গ্রামটি ছিল সবুজে ঘেরা, খেজুর গাছের সারি আর ছোট ছোট কুটিরে ভরা এক শান্তির নীড়। সেই গ্রামে বাস করত শত শত পরিবার, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, কেউ বা দিনমজুর। কিন্তু সবার মধ্যে একটাই মিল ছিল, তারা আল্লাহকে ভালোবাসত, নামাজ পড়ত, রোজা রাখত এবং যার যা সাধ্য সেই অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করত। সেই গ্রামে দুজন মানুষ বিশেষভাবে পরিচিত ছিল। একজনের নাম ছিল হারিস ইবনে মালেক, গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তার বিশাল বাগান ছিল, গরু ছাগলের পাল ছিল, শস্যের গোলা ভরপুর থাকত সারা বছর। গ্রামের মানুষ তাকে সম্মান করত, কেউ কেউ ভয়ও পেত, কারণ হারিস ছিলেন একজন প্রভাবশালী মানুষ। তার কথায় গ্রামের বিচার হতো, তার পরামর্শ ছাড়া বড় কোনো সিদ্ধান্ত হতো না। আর দ্বিতীয় ব্যক্তিটির নাম ছিল সালেহ ইবনে ইউসুফ। সালেহ ছিলেন একজন সাধারণ কৃষক। তার সংসার ছিল টানাটানির, দিন আনে দিন খায়, কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ পরিষ্কার। তিনি ফজরের আজান শুনলে সবার আগে মসজিদে যেতেন, মানুষের কষ্টে নিজে কষ্ট পেতেন এবং সর্বদা আল্লাহর শুকরগুজারি করতেন। গ্রামে তার তেমন কোনো প্রতিপত্তি ছিল না, কিন্তু যারা তাকে চিনত তারা জানত সালেহের মতো সত্যিকারের মানুষ কমই আছে। ঈদুল আজহার মাস আসছিল, চারদিকে কুরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল বা ভেড়া কিনছে। ছোট ছেলেমেয়েরা আনন্দে মেতে উঠেছে, মায়েরা নতুন জামা সেলাই করছেন, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে ঈদের এক অদ্ভুত সুন্দর গন্ধ। হারিস ইবনে মালেক এই বছর ঠিক করলেন সবাইকে চমকে দেবেন। তিনি বাজারে গেলেন এবং গ্রামের ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে মোটা তাজা এবং সবচেয়ে দামি গরুটি কিনলেন। গরুটির গায়ের রং ছিল ধবধবে সাদা, শিং ছিল বড় বড়, চোখ দুটো ছিল টলটলে কালো। গরুটি দেখলেই মানুষ থমকে যেত। হারিস গরুটিকে বাড়িতে এনে বাঁধলেন এবং পরদিন থেকেই শুরু হলো তার নতুন পরিকল্পনা। তিনি গরুটিকে প্রতিদিন গ্রামের প্রধান রাস্তায় হাঁটাতেন, সাথে থাকত তার দুজন কাজের ছেলে, যারা গরুর গলায় সুন্দর করে ফুলের মালা পরাত। হারিস নিজে হাঁটতেন সামনে, বুক ফুলিয়ে, মানুষের প্রশংসা গায়ে মেখে। গ্রামের মানুষ দেখত আর বলাবলি করত, হারিস ভাই এবার অনেক বড় কুরবানি দিচ্ছে। এই কথা শুনলেই হারিসের মুখে ফুটে উঠত এক তৃপ্তির হাসি। কিন্তু ঘরের ভেতরে যা হতো তা কেউ দেখত না। রাতে যখন তার স্ত্রী রাহেলা জিজ্ঞেস করলেন, এত বড় গরু কিনেছ, গরিবদের কতটুকু দেবে? হারিস তখন ভ্রু কুঁচকে বললেন, সেটা পরে ভাবব, আগে মানুষ দেখুক। রাহেলা চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই, কিন্তু আর কিছু বললেন না। অপরদিকে সালেহ ইবনে ইউসুফ সারা বছর ধরে একটু একটু করে টাকা জমিয়েছিলেন। সপ্তাহে বাজার করার সময় কিছুটা বাঁচাতেন, অতিরিক্ত কাজ করে কিছু উপার্জন করতেন, শুধু কুরবানির জন্য। কারণ তিনি জানতেন আল্লাহ তাআলা কুরবানি ফরজ করেননি সম্পদশালীদের জন্য শুধু, বরং এটি একটি ইবাদত যার মূল কথা হল ত্যাগ, নিজের প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দেওয়া। এই বছর সালেহ একটি ছোট ছাগল কিনতে পেরেছিলেন। ছাগলটি খুব একটা বড় ছিল না, দামও বেশি ছিল না, কিন্তু সালেহ সেই ছাগলটিকে খুব যত্ন করতেন। নিজে কম খেয়ে ছাগলকে ভালো ঘাস খাওয়াতেন। তার ছেলে ছোট্ট আব্দুল্লাহ ছাগলটির নাম রেখেছিল নূর। প্রতিদিন সে নূরের সাথে খেলত, তাকে পানি খাওয়াত। একদিন আব্দুল্লাহ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, নূরকে কুরবানি দিলে সে কষ্ট পাবে না? সালেহ ছেলেকে কাছে ডেকে বসালেন, বললেন, বাবা, ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে কুরবানি দিতে গিয়েছিলেন, যে ছেলেকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহ চান আমরা যা ভালোবাসি তার একটা অংশ তার জন্য ছেড়ে দিতে পারি কিনা, এটাই পরীক্ষা। ছোট্ট আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আমি নিজেই নূরকে কুরবানির দিন নিয়ে যাব আব্বা। সালেহের চোখে পানি এসে গেল, তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন। ঈদের আগের রাতে গ্রামে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হল। হারিসের প্রতিবেশী এক বৃদ্ধ, নাম তার আবু তাহের, হারিসের কাছে এলেন। তিনি বললেন, হারিস ভাই, আমার ঘরে এবার কুরবানির টাকা জোগাড় হয়নি। তুমি যখন এত বড় গরু দিচ্ছ, 7 ভাগের 1টা ভাগ কি আমাকে দিতে পারবে? হারিস মুখে মিষ্টি হাসি দিয়ে বললেন, দেখি ইনশাআল্লাহ। কিন্তু মনে মনে ভাবলেন, এত কষ্টে গরু কিনেছি, এখন ভাগ দিতে হবে নাকি? সেই রাতেই তিনি ঠিক করলেন আবু তাহেরকে আর না বলবেন। ঈদের সকাল এলো।
আকাশ পরিষ্কার, বাতাস ঠান্ডা, মসজিদে মসজিদে তাকবীর ধ্বনি উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেই আওয়াজে মন ভরে যাচ্ছিল। সালেহ পরিবার নিয়ে ঈদের নামাজ পড়তে গেলেন। নামাজের পর ইমাম সাহেব একটি খুতবা দিলেন। ইমাম সাহেব বললেন, হে মুসলমান ভাইয়েরা, কুরবানি শুধু একটি পশু জবাই নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহর কাছে পশুর গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাই যে কুরবানির লোক দেখানোর জন্য, মানুষের প্রশংসার জন্য, সে কুরবানির কোনো মূল্য আল্লাহর দরবারে নেই, বরং রিয়া বা লোক দেখানো আমল হল একটি প্রচ্ছন্ন শিরক, যা ইবাদতকে বরবাদ করে দেয়। এই কথাগুলো যখন ইমাম সাহেব বলছিলেন, হারিস পেছনের কাতারে বসে একটু অস্বস্তি অনুভব করলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে নিজেকে সান্ত্বনা দিলেন, আমি তো লোক দেখাচ্ছি না, আমি আল্লাহর জন্যই করছি। কিন্তু মনের গভীরে কোথায় যেন একটা সুর বাজল, সত্যিই কি তাই? নামাজের পর হারিস বাড়িতে ফিরে এলেন। গরুটিকে কুরবানির জায়গায় নিয়ে যাওয়া হলো। গ্রামের অনেক মানুষ জড়ো হয়েছে। হারিস নতুন পাঞ্জাবি পরে সামনে দাঁড়ালেন। ছবি তোলা হলো, মানুষ হাততালি দিল, কাঁসাই ছুরি নিয়ে প্রস্তুত। কিন্তু ঠিক সেই মুহূর্তে হারিসের মনে পড়ল ইমামের কথা, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তাকওয়া। তিনি একটু থামলেন, নিজের মনকে প্রশ্ন করলেন, এই মুহূর্তে আমি কার জন্য দাঁড়িয়ে আছি? আল্লাহর জন্য, নাকি এই মানুষগুলোর দৃষ্টি পাওয়ার জন্য? উত্তর আসলো তাৎক্ষণিক, মানুষের জন্য। সেই উপলব্ধি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। কিন্তু এতক্ষণ যে গর্ব আর অহংকারের দেওয়াল তিনি নিজে নিজে গড়ে তুলেছিলেন, সেটা এত সহজে ভাঙল না। তিনি নিজেকে আবার বললেন, না না, এটা আল্লাহর জন্যই। এবং কুরবানি সম্পন্ন হল। এদিকে সালেহ ছেলে আব্দুল্লাহর হাত ধরে তাদের ছোট্ট উঠোনে দাঁড়িয়েছিলেন, ছাগল নূর সামনে। আব্দুল্লাহর চোখে পানি, কিন্তু ঠোঁটে সংকল্পের হাসি। সালেহ আস্তে আস্তে বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবং কুরবানি সম্পন্ন হল। সেখানে কোনো ভিড় ছিল না, কোনো ছবি তোলা হয়নি, কোনো হাততালি ছিল না। শুধু ছিল দুজন মানুষ, একজন বাবা এবং একজন ছেলে, এবং তাদের নীরব অশ্রু আর ভালোবাসার আল্লাহর প্রতি নিবেদন। কুরবানির গোস্ত ভাগ করার সময় হল। ইসলামের বিধান অনুযায়ী কুরবানির গোস্ত 3 ভাগ করতে হয়। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীদের জন্য। সালেহ তার ছোট্ট ছাগলের গোস্ত 3 ভাগ করলেন। নিজের ঘরের জন্য সবচেয়ে ছোট ভাগটি রাখলেন। একটা ভাগ পাঠালেন আশেপাশের আত্মীয়দের কাছে, আর সবচেয়ে বড় ভাগটি নিজে হেঁটে হেঁটে পৌঁছে দিলেন গ্রামের গরিব পরিবারগুলির কাছে। আবু তাহেরের বাড়িতে গেলেন, বিধবা রাবেয়া খালার কাছে গেলেন, এতিম শিশুদের বাড়িতে গেলেন। প্রত্যেকের হাতে গোস্ত দিয়ে বললেন, আল্লাহ কবুল করুন। আর হারিস, তার বিশাল গরুর গোস্ত বেশিরভাগটাই নিজের ফ্রিজে ভরা হলো। আত্মীয়দের কাছে কিছুটা পাঠানো হলো। গরিবদের জন্য রাখা হলো সামান্য একটুখানি, যেটা দেওয়া হয়েছিল শুধু লোক দেখানোর জন্য। এই যেন মানুষ বলতে না পারে হারিস গরিবদের কিছু দেয়নি। আবু তাহেরের কথা সে ভুলেই গিয়েছিল। সন্ধ্যার পরে হারিস মসজিদে গেলেন। ইমাম সাহেব তখনও সেখানে ছিলেন। হারিস বসলেন পাশে। কিছুটা অস্বস্তি নিয়ে বললেন, হুজুর, আজকের কুরবানি কেমন হলো? ইমাম সাহেব একটু হাসলেন, বললেন, হারিস সাহেব, কুরবানি তো আল্লাহ কবুল করেন। আমরা কিভাবে বলবো কার কুরবানি কবুল হয়েছে? হারিস বললেন, কিন্তু আমি তো এত বড় গরু দিলাম। ইমাম সাহেব চোখ তুলে তাকালেন, শান্তভাবে বললেন, হারিস সাহেব, আল্লাহ বড় গরু দেখেন না, আল্লাহ দেখেন এই কুরবানিটা কার জন্য। সেই রাতে হারিস ঘরে ফিরলেন, কিন্তু ঘুমাতে পারলেন না। ইমামের কথাগুলো তার মাথায় ঘুরতে লাগল। আল্লাহ দেখেন এই কুরবানিটা কার জন্য। তিনি শুয়ে থাকলেন, কিন্তু মন পড়ে রইল সেই প্রশ্নের কাছে, কার জন্য সে কুরবানি দিয়েছিল? সত্যিকারের সৎ উত্তর কি সে দিতে পারবে? এভাবে কেটে গেল কয়েকটি দিন।
কুরবানির আনন্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। গ্রামে আবার সাধারণ জীবন শুরু হল, কিন্তু হারিসের জীবনে একটি অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। প্রথমে এলো তার ব্যবসায় ক্ষতি। একটা বড় চুক্তি যেটা প্রায় নিশ্চিত ছিল, সেটা হঠাৎ ভেঙে গেল। তারপর তার বাগানে একটা অজানা রোগ লাগল, অনেক গাছ শুকিয়ে গেল। তারপর তার গরুর পালে মহামারী এলো, কয়েকটি গরু মারা গেল। একের পর এক বিপদ আসতে লাগল। মানুষ বলতে লাগল, হারিস সাহেবের কপাল এবার খারাপ। কিন্তু হারিস জানতেন এটা কপালের ব্যাপার নয়। তার মনের গভীরে কোথাও একটা কণ্ঠস্বর ছিল যেটা বলছিল, তুমি আল্লাহকে ফাঁকি দিতে চেয়েছিলে। কুরবানির নাম করে তুমি আসলে মানুষের প্রশংসা কিনতে চেয়েছিলে। একদিন হারিস তার স্ত্রী রাহেলাকে বললেন, এসব কেন হচ্ছে বলো তো? রাহেলা এতদিন চুপ ছিলেন, এবার শান্তভাবে বললেন, তুমি কি মনে করো না এই বছর কুরবানিটা ঠিকমতো হয়নি? হারিস চমকে তাকালেন। রাহেলা বললেন, আবু তাহের ভাই এসেছিলেন, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে। গরিবদের যেটুকু দিয়েছিলে সেটা তো দিয়েছিলে মুখ বাঁচাতে। আর গরু নিয়ে যে এত ঘুরে বেরিয়েছিলে, সেটা কি সত্যিই আল্লাহর জন্য ছিল? হারিস কিছু বললেন না, মাথা নিচু করে বসে রইলেন। সেই রাতে প্রথমবারের মতো তিনি সত্যিকারের তওবা করলেন। দীর্ঘ সময় কাঁদলেন আল্লাহর কাছে, বললেন, হে আল্লাহ, আমি তোমার নামে কুরবানি দিয়েছিলাম, কিন্তু মনে মনে চেয়েছিলাম মানুষের প্রশংসা। আমাকে ক্ষমা করো। পরদিন ভোরে উঠেই হারিস গেলেন আবু তাহেরের বাড়িতে। গিয়ে দেখলেন বৃদ্ধ মানুষটি চোখ মুছছেন। হারিস জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আবু তাহের বললেন, এবার ঈদে আমার ঘরে গোশত হয়নি। নাতিপুতিরা জিজ্ঞেস করছিল, দাদা কুরবানির গোশত কোথায়? আমি কি বলবো? এই কথা শুনে হারিসের বুক ফেটে যাচ্ছিল। তিনি তখনই আবু তাহেরের হাতে মোটা অঙ্কের টাকা দিলেন এবং ক্ষমা চাইলেন। আবু তাহের অবাক হয়ে তাকালেন। হারিস বললেন, এটা কুরবানির হক ছিল, যেটা আমি দিইনি, দেরিতে হলেও দিলাম। এই ঘটনার পর হারিসের জীবনে আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগল। তিনি বুঝতে পারলেন আসল ইবাদত কতটা গোপন, কতটা নিরহংকারী হওয়া উচিত। পরের বছর আবার ঈদুল আজহা এলো। এবার হারিস আলাদাভাবে প্রস্তুতি নিলেন। একটা ভালো গরু কিনলেন বটে, কিন্তু কোনো মালা পরালেন না, রাস্তায় হাঁকালেন না, বরং গরুটি বাড়িতেই বাঁধা ছিল। কুরবানির দিন সকালে একা একা নামাজ পড়লেন, অনেকক্ষণ দোয়া করলেন। তারপর গোশত ভাগ করার সময় এবার তিনি নিজের জন্য রাখলেন সবচেয়ে কম। আবু তাহেরের পরিবার, বিধবা রাবেয়া খালা, এতিম বাচ্চারা, গ্রামের গরিব পরিবারগুলো সবার কাছে নিজে হেঁটে হেঁটে গোশত পৌঁছে দিলেন। কেউ জানল না কে দিয়েছে, কারণ তিনি কাউকে বলেননি। কোনো সার শব্দ নেই, কোনো প্রশংসার প্রত্যাশা নেই। সেদিন সন্ধ্যায় যখন হারিস নামাজ পড়তে বসলেন, তার বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি ছিল, এমন শান্তি যা গতবার ছিল না। তিনি বুঝলেন এটাই সেই অনুভূতি যার কথা ইমাম সাহেব বলেছিলেন, এটাই তাকওয়া। এদিকে সালেহের জীবনেও পরিবর্তন আসছিল, যদিও সে পরিবর্তন শোরগোলের ছিল না। ধীরে ধীরে তার জমির ফসল ভালো হতে শুরু করল। তার ছেলে আব্দুল্লাহ লেখাপড়ায় অনেক ভালো করছিল। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, বিশ্বাস করত। কেউ বিপদে পড়লে সালেহের কাছে আসত। একদিন ইমাম সাহেব সালেহকে বললেন, সালেহ ভাই, তোমার কথা আমি মানুষকে বলি, এই গ্রামে আল্লাহর প্রকৃত বান্দা কারা আছেন তাদের মধ্যে তুমি একজন। সালেহ লজ্জিত হয়ে বললেন, হুজুর, এটা বলবেন না, আমি তো কিছুই করি না, আল্লাহই সব দেন। এই কথোপকথনের কিছুদিন পরে গ্রামে একটি ঘটনা ঘটল যা সবাইকে ভাবিয়ে তুলল। গ্রামের বাইরে থেকে একজন আলেম এলেন, নাম শেখ আব্দুর রহমান। তিনি ছিলেন একজন বিজ্ঞ এবং আধ্যাত্মিক মানুষ। গ্রামে কয়েকদিন থাকলেন, মানুষের সাথে কথা বললেন। একদিন তিনি গ্রামের সবাইকে মসজিদে ডাকলেন এবং একটি গল্প বললেন। একবার দুইজন মানুষ কুরবানি দিল। একজন ধনী, সে দিল বিশাল উট, আর একজন গরিব, সে দিল একটি মুরগি, কারণ সেটাই ছিল তার সাধ্য। কুরবানির পরে সেই ধনী মানুষটি আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি কত বড় উট দিয়েছি, কতগুলো মানুষ আমার প্রশংসা করেছে, আমার কুরবানি কবুল করো। আর সেই গরিব মানুষটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার কাছে এটুকুই ছিল, তুমি জানো আমার ভেতরে কতটা ভালোবাসা আছে তোমার জন্য, কবুল করো। শেখ আব্দুর রহমান থামলেন।
মসজিদে পিন পতন নীরবতা। তিনি বললেন, আল্লাহ তাআলার দরবারে কোন কুরবানি কবুল হয়েছিল বলো তো? কেউ বলল না। শেখ বললেন, আল্লাহর কাছে সেই গরিব মানুষের একটি মুরগির কুরবানি সেই ধনীর উটের চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল, কারণ সেই গরিবের অন্তরে ছিল ইখলাস, একমাত্র আল্লাহর জন্য, কোনো লোক দেখানো ভাব ছাড়া। হারিস সামনের কাতারে বসেছিলেন। শেখের কথাগুলো শুনে তার চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন গতবার তার কুরবানিতে কি ছিল না। শেখ আব্দুর রহমান আরও বললেন, রিয়া বা লোক দেখানো আমল, এটা হলো সেই পোকা যে ইবাদতের ভেতর থেকে ভেতরটা খেয়ে ফেলে। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সবচেয়ে ভয়ঙ্কর যা আমি তোমাদের ব্যাপারে ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো আমল। এই হাদিস শুনে মসজিদে উপস্থিত সবাই যেন একটু নড়ে উঠল। শেখ বললেন, কুরবানির মূল কথা হল ইব্রাহিম আলাইহিসসালাম যা করেছিলেন তার অনুসরণ করা। তিনি কি মানুষকে দেখানোর জন্য ছেলেকে কুরবানি দিতে গিয়েছিলেন? না, তিনি রাতের অন্ধকারে স্বপ্ন পেয়েছিলেন, আল্লাহর হুকুম পেয়েছিলেন এবং সেটা পালন করেছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে কোনো দর্শক ছিল না, কোনো ক্যামেরা ছিল না, কোনো প্রশংসা ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি অকুণ্ঠ আনুগত্য। শেখের কথা শেষ হওয়ার পরে সালে ইবনে ইউসুফ উঠে দাঁড়ালেন এবং শেখকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমরা সাধারণ মানুষ, মাঝে মাঝে আমরা ভালো কাজ করি, কিন্তু মনে মনে একটু ইচ্ছাও থাকে যে মানুষ জানুক। এটা কি পুরোটা রিয়া হয়ে যায়? শেখ মুচকি হাসলেন, বললেন, এই প্রশ্নটাই বোঝায় তোমার অন্তর কতটা সতর্ক। ওলামায়ে কেরাম বলেন, যদি কেউ ভালো কাজ করে এবং পরে মানুষ জেনে যায় সে খুশি হয়, এটা রিয়া নয়, এটা স্বাভাবিক মানবীয় অনুভূতি। কিন্তু যদি কেউ ভালো কাজটা করেই মানুষকে দেখানোর জন্য, তার নিয়তি যদি হয় প্রশংসা পাওয়া, তাহলে সেটা রিয়া। আর যদি ইবাদত শুরু হয় আল্লাহর জন্য কিন্তু পরে মনে রিয়া ঢুকে পড়ে, সেক্ষেত্রে সাথে সাথে তওবা করতে হবে এবং মনকে আবার আল্লাহর দিকে ফেলাতে হবে। এই কথা শুনে সালে শান্তিতে বসে পড়লেন, আর হারিস বুকে হাত দিয়ে মনে মনে আবার তওবা করলেন। শেখ আব্দুর রহমান গ্রামে আরও কিছুদিন থাকলেন। তিনি একে একে অনেক পরিবারের সাথে কথা বললেন। হারিসের সাথে তার দীর্ঘ আলোচনা হল। হারিস সব খুলে বললেন, গুরু কেনার সময় থেকে শুরু করে রাস্তায় হাঁটানো, আবু তাহেরকে ফিরিয়ে দেওয়া, গোশত কম দেওয়া, সব। শেখ শুনলেন, তারপর বললেন, হারিস সাহেব, তুমি একটা বড় কাজ করেছ, নিজের ভুল স্বীকার করেছ। অনেক মানুষ ভুল করে কিন্তু কখনো স্বীকার করে না। তুমি করেছ, তওবা করেছ, আল্লাহ তওবা কবুলকারী। কিন্তু এরপর থেকে মনে রেখো, ইবাদতের আগে নিয়ত পরিষ্কার করো। নামাজ পড়ার আগে বলো, হে আল্লাহ, এই নামাজ শুধু তোমার জন্য। কুরবানি দেওয়ার আগে বলো, হে আল্লাহ, এই কুরবানি শুধু তোমার সন্তুষ্টির জন্য। দান করার আগে বলো, হে আল্লাহ, এই দান শুধু তোমার ওয়াস্তে। হারিস মাথা নাড়লেন। শেখ আরও বললেন, আর জেনে রেখো, আল্লাহ তাআলা এমনভাবে পরীক্ষা করেন যা আমরা বুঝতেই পারি না। তোমার ব্যবসায় যে ক্ষতি হয়েছিল, গাছ যে শুকিয়েছিল, গরু যে মরেছিল, এগুলো হয়তো ছিল তোমার জন্য একটি সংকেত। আল্লাহ ভালোবাসেন বলেই সতর্ক করেন। যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে হয়তো ছেড়েই দেন। এই কথাটি হারিসের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তিনি বুঝলেন, বিপদ আসা মানেই আল্লাহ তাকে ভুলে যাননি, বরং আল্লাহ তাকে ভালোবাসেন বলেই তার দিকে ফেরত ডেকেছেন। সেই রাতে হারিস তার পরিবারকে নিয়ে বসলেন। স্ত্রী রাহেলা, 2 ছেলে, 1 মেয়ে, সবাইকে ডাকলেন। বললেন, আজ থেকে আমাদের বাড়িতে একটাই নিয়ম, আমরা যা করব আল্লাহর জন্য করব। ভালো কাজ করে মানুষের কাছে বলবো না, দান করলে গোপনে করব, কুরবানি দিলে লোক দেখানো ছাড়া দেব। রাহেলা কাঁদলেন, বললেন, অনেকদিন ধরে এই কথাটাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। বছরের পর বছর চলে গেল। গ্রামে হারিস আর সালে দুজনেই পরিচিত ছিলেন, কিন্তু আলাদা কারণে। হারিস এখন পরিচিত ছিলেন তার উদার দানের জন্য, যদিও তিনি প্রচার করতেন না। মানুষ লক্ষ্য করত, রাতের আধারে কেউ একজন গরিবদের দরজায় খাবার রেখে যাচ্ছে। পরে জানা যেত হারিস করেছেন। কেউ কঠিন বিপদে পড়লে টাকার ব্যবস্থা হয়ে যেত, পরে জানা যেত হারিস করেছেন। আর সালে ছিলেন আগের মতোই, সাধারণ, শান্ত, নিরহংকারী। তার ছেলে আব্দুল্লাহ বড় হয়ে একজন আলেম হল,
একদিন আব্দুল্লাহ বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, তুমি কখনো মনে করো না যে আমাদের আরও বেশি থাকলে ভালো হতো, হারিস চাচার মতো? সালেহ হাসলেন, বললেন, বাবা, আমার যা আছে তা নিয়ে আমি রাজা, কারণ আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাতেই আমি তার শুকরগুজারি করেছি। এর চেয়ে বড় সম্পদ কি আছে? ঈদুল আজহা আবার এলো। এবার গ্রামের চিত্র বদলে গেছে। হারিসের উদ্যোগে একটি সমিতি তৈরি হয়েছে। গ্রামের গরিব পরিবারগুলো যাতে কুরবানি দিতে পারে সেই ব্যবস্থা। হারিস নিজে সবচেয়ে বেশি টাকা দেন সেই সমিতিতে, কিন্তু তার নাম কোথাও নেই। সেই বছর গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল। একটি ছোট্ট মেয়ে, নাম ফাতেমা, মাত্র 7 বছর বয়স। তার বাবা মারা গেছেন, মা একা সংসার টানছেন। ফাতেমা ঈদের রাতে কাঁদছিল। মা জিজ্ঞেস করলেন, কেন কাঁদছ? ফাতেমা বলল, মা, সবার বাড়িতে কুরবানির গোশত আসবে, আমাদের আসবে না। মা কি বলবেন বুঝতে পারছিলেন না। পরদিন ঈদের সকালে সেই ছোট্ট ফাতেমার দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খুলে দেখল গোশতের বড় একটা থলি। কে রেখে গেছে কেউ জানে না। পাশে একটা ছোট্ট চিরপুট, আল্লাহ তোমাকে ভালোবাসেন। ফাতেমা থলি বুকে জড়িয়ে কাঁদতে লাগল, কিন্তু এবার আনন্দের কান্না। যিনি রেখে গিয়েছিলেন তিনি ছিলেন হারিস ইবনে মালিক। সারা রাত ঘুমাননি, ভোরের আধারে উঠে নিজেই রেখে এসেছিলেন। বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে কেঁদেছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহ, এই সামান্য আমলটুকু শুধু তোমার জন্য। এই হলো সেই পার্থক্য, লোক দেখানো কুরবানি আর আল্লাহর জন্য কুরবানি। একটা পশু জবাই দেওয়া যায় হাজার মানুষের সামনে, সুন্দর জামা পরে, ক্যামেরার সামনে, কিন্তু সেটা যদি মানুষের প্রশংসার জন্য হয় তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছায় না। আর একটা ছোট্ট ছাগল জবাই দেওয়া যায় একা একা, চোখে পানি নিয়ে, কারো জানাজানি ছাড়া। সেটা যদি শুধু আল্লাহর জন্য হয় তাহলে সেটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। শুধু রবের জন্য, মানুষের জন্য নয়, প্রশংসার জন্য নয়, পরিচিতির জন্য নয়। হারিস শেষ পর্যন্ত এই সত্যটা বুঝতে পেরেছিলেন, তবে অনেক কষ্টের মধ্য দিয়ে। তার জীবনের সেই কঠিন পরীক্ষা, সেই ব্যবসায়িক ক্ষতি, সেই রাতের ঘুমহীনতা, এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান শিক্ষা। তিনি সেই শিক্ষা নিয়েছিলেন এবং বদলে গিয়েছিলেন। আর সালেহ কখনো বদলাননি, কারণ তিনি ছিলেন আগে থেকেই ঠিক জায়গায়। তার কুরবানি ছিল ছোট, কিন্তু অন্তর ছিল বড়। আল্লাহর কাছে গরুর আকার বা ছাগলের দাম যায় না, যায় কুরবানিদাতার নিয়ত, তাকওয়া আর ইখলাস। এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা হল, প্রতিটি ইবাদতের আগে নিজের অন্তরকে পরীক্ষা করতে হবে, নিয়ত পরিষ্কার করতে হবে। শুধু আল্লাহর জন্য করছি কিনা এই প্রশ্নটা নিজেকে সব সময় করতে হবে। কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে নিজের নাফসকে জবাই করা, অহংকারকে, লোক দেখানা মনোভাবকে, প্রশংসার লোভকে। আল্লাহ কখনো আমাদের আমলের পরিমাণ দেখেন না, তিনি দেখেন কতটুকু ইখলাসের সাথে, কতটুকু ভালোবাসার সাথে করা হয়েছে। লোক দেখানো আমলের পরিণতি হল দুনিয়ায় সাময়িক প্রশংসা পাওয়া যায়, কিন্তু আখেরাতে সেই আমলের কোনো পুরস্কার নেই। বরং হাদিসে এসেছে, কিয়ামতের দিন এমন ব্যক্তিকে বলা হবে, তুমি যার জন্য কাজ করেছিলে তার কাছে যাও এবং সেখান থেকে পুরস্কার নাও। তাই আসুন আমরা প্রতিটি কুরবানিতে, প্রতিটি নামাজে, প্রতিটি দানে শুধু আল্লাহর দিকে মুখ করি। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন এবং আল্লাহর দৃষ্টি সবচেয়ে মূল্যবান। হে আল্লাহ, আমাদের সকল ইবাদত রিয়া থেকে মুক্ত করো, আমাদের নিয়তগুলো পরিষ্কার করো, আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের দান সব শুধু তোমার জন্য কবুল করো। আমিন।